হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোহনা। আজকে আমি একটা লং মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সকলেই জানি আজ বাদে কাল গণেশ পুজো। যদিও গণেশ পুজোটা সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোর মতন সবার বাড়িতে হয় না, তবুও আমরা তো অনেক ইনভিটেশন পেয়েই থাকি, তাই না? আমি তো পেয়েছি গণেশ পুজোর ইনভিটেশন। তো আমি গণেশ পুজো নিয়ে আজকে একটা মেকআপ ভিডিও স্টার্ট করছি। তো চলো দেখে নেওয়া যাক আমি কী ইউজ করছি আজকের মেকআপে। তো ফার্স্টে আমি ল্যাকমি 925-এর ভিটামিন সি যুক্ত একটা ফেস সিরাম নিয়ে সেটা ড্রপারের সাহায্যে ভালোভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এই সিরামটা ইউজ করার পর সত্যিই ফেসটা প্রচণ্ড হেলদি লাগে। অ্যান্ড একটা সিরাম খুবই জরুরি একটা মেকআপের আগে। তো তারপর আমি ইনসাইডের একটা প্রাইমার নিয়ে আমি আমার গোটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপের আগে প্রাইমারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি একটা কনসিলার প্যালেট থেকে আমার এই যে ডার্ক আইটা দেখতে পাচ্ছ, আমার সত্যিই ডার্ক আন্ডার আইজ আছে, তো সেটাকে আমি ভালোভাবে কারেক্ট করে নিচ্ছি এই অরেঞ্জ কনসিলারের মাধ্যমে। তো কনসিল করা হয়ে গেলে আমি ফিটমি ফাউন্ডেশনটাকে নিয়ে, আমার শেডটা আমি ভুলে গেছি, 225 হবে সম্ভবত। তো যাই হোক, নিয়ে সেটাকে আমি আমার গোটা ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করার পর আমি আমার সুইস বিউটির একটা কনসিলার নিয়ে আমি আমার আই এরিয়াটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। ডার্ক আই এরিয়াটাকে আমার হাইলাইট করা ভীষণ পছন্দের। তো যাই হোক, এবারে আমি কন্ট্যুর করে নিচ্ছি। তো কন্ট্যুরটা আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি। কন্ট্যুর করে নিয়ে এবারে ব্লেন্ড করে নিচ্ছি নোজ, চেক, পুরো এরিয়াটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বাবা, পুরো ভূতের মতনই লাগছে, একদম হরর মুভিতে চান্স পেয়ে যাবো। তো এবারে আমি ইনসাইডের আমার ফিক্সচার দিয়ে মেকআপটাকে বসিয়ে নিলাম। দেন আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটাকেও কমপ্লিট করে নিলাম। চলে এসছি আমি আমার আই মেকআপে। আজকে আমি স্মোকি আই করছি, তো সেক্ষেত্রে আমি কাজল দিয়ে ভালো করে বর্ডার লাইনটা আগে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে যাওয়ার পর আমি আমার আইশ্যাডো প্যালেটের ব্রাউন আইশ্যাডোটাকে নিয়ে আমার কাজলের সঙ্গে ভালো করে এটাকে ব্লেন্ড করছি। এই ব্লেন্ড করাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা স্মোকি আইয়ের জন্য। তো আমি আমার আই এরিয়ার নিচেও ঠিক ওই ব্রাউন আইশ্যাডোটাই দিয়ে দিলাম। তো আমি আমার মাস্কারাটা আমি আমার ল্যাশেই অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু একটা গণেশ পুজোর ইনভিটেশন, তো আমি সেক্ষেত্রে ল্যাশ আর ইউজ করলাম না। তো দেন আমি এখানে আমার কাজল দিয়ে আমি আমার বাকি আইটাকে কমপ্লিট করে নিলাম। আমার আইটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, প্লিজ কমেন্ট করতে ভুলো না যে আমার আইটা কেমন লাগছে। সামনে থেকে সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালো লাগছিল এটা দেখতে। এবার আমার সব থেকে পছন্দের মেকআপের পার্ট, যেটা হাইলাইটার। জাস্ট ওয়াও, এই হাইলাইটারটা আমি এই মেকআপেই নতুন ভেঙেছি এই বক্সটাকে। সত্যিই ভীষণ ভালো। আমি তো বাস ফিদা হয়ে গেছি হাইলাইটারটা দেখে, ভীষণ ভালো। তো আমি কোনো ইভিনিং পার্টি থাকলে, ইভিনিং কোনো অকেশন থাকলে আমি হাইলাইটারটা ইউজ করি। যাই হোক, লাস্ট একবার মেকআপটা ফিক্সড করে আমি শাড়িটা পরে রেডি। তো আমি চুল ছেড়েই রেখেছি আপাতত, তোমরা চুল ছেড়ে রাখতে চাইলে রাখতেই পারো। আমার চুল ছাড়াটা কিন্তু খুব পছন্দের। যাই হোক, আমি চুলটা বেঁধেও তোমাদের একটা লুক দেখিয়ে দিই। একটা জাস্ট নর্মাল চুল বেঁধে নিয়েছি, সেরকম কোনো ব্যাপার না, বাট আমার চুল ছাড়াই ভীষণ পছন্দ, তাই আমি চুলটাকে আবার খুলে দিয়েছি। ইভেন আমি টিপটাও খুলে দিয়েছি। তো যাই হোক, আমি একদম রেডি হয়ে গেছি গণেশ পুজোর জন্য। তো কেমন লাগছে বলো, চুল বেঁধে না চুল ছেড়ে? কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।